গোপালগঞ্জে আইন শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করেনি বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার দলটির সেক্রেটারি জেনারেল বলেন, আবারও ফ্যাসিবাদের উত্থান হলে তার রুখে দেয়া হবে। 19 জুলাই দলের জাতীয় সমাবেশের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে করে জামায়াত ইসলামী। বিস্তারিত সুমন মাহমুদের প্রতিবেদনে। প্রায় 2 যুগ পর জাতীয় সমাবেশ করছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। প্রথমবারের মতো সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের জন্য জোরে সোরে চলছে শেষ মুহূর্তের কাজ। সমাবেশের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে দলটির সেক্রেটারি জেনারেল বলেন, সমাবেশ থেকে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, গণহত্যার দৃশ্যমান বিচার ও মৌলিক সংস্কারের দাবি তোলা হবে। ফ্যাসিবাদীদের হাতে যারা নিহত হয়েছেন, জীবন দিয়েছেন, আহত হয়েছেন, এই গণহত্যার বিচার অবিলম্বে সম্পন্ন করতে হবে। নির্বাচনের পূর্বে মানবতা বিরোধী অপরাধ, এই সব অপরাধীদের বিচার যেন জাতির সামনে দৃশ্যমান হয়, এটা আমাদের এই জাতীয় মহাসমাবেশের অন্যতম দাবি। এরপর অবশ্যই নির্বাচন সুষ্ঠু করার প্রয়োজনে গণ আকাঙ্ক্ষা অনুযায়ী আমাদের কতগুলো রাষ্ট্রীয় অর্গান এবং বিভাগের মৌলিক সংস্কার শেষ করতে হবে। এই মৌলিক সংস্কারের দাবি আমরা এই জাতীয় সমাবেশ থেকে আবার তুলব। গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের উপর কার্যক্রম স্থগিত হওয়া আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের হামলার নিন্দা জানান তিনি। তার অভিযোগ, ওই দিন যথাযথ দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। গোপালগঞ্জের সেই সব জায়গাগুলোতে তারপরও তারা যে মিছিল করেছে, বিক্ষোভ করেছে, ডিসি অফিসে, এসপি অফিসে হামলা করেছে, কারাগারে হামলা করেছে, এটা খুবই ন্যাক্কারজনক। এর আমরা তীব্র নিন্দা জানাই এবং এই অবস্থা নিরসন হওয়ার জন্য আজকে সারা দেশে জামাত ইসলামী বিক্ষোভ দিবস ঘোষণা করেছে। সারা দেশের সকল মহানগরী জেলাতে আমরা বিক্ষোভ মিছিল করব। আমরা পত্রিকায় স্টেটমেন্ট করেছি, আমরি জামাত ফেসবুকে তার গুরুত্বপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন, সবই হয়তো আপনারা দেখেছেন। আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা রাজপথে ছিলেন, যারা জুলাই অভ্যুত্থানের চেতনা লালন করেন, তাদের উপর এই জাতীয় যে কোনো ফ্যাসিবাদী হামলাকে রুখে দেওয়ার জন্য জামাত ইসলামী দৃঢ় প্রতিজ্ঞ আছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি মাথায় রেখে জাতীয় সমাবেশকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা সহ বিভিন্ন বিষয় গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে বলেও জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। তাদের পাশে আমরা থাকব। সুমন মাহমুদ, ৭১, ঢাকা।